দুইটা জিনিসের কমতির কারণে, একটার নাম ধৈর্য আর একটার নাম সহ্য। যেই বান্দা এই ধৈর্য এবং সহ্যকে নিজের বন্ধু বানিয়ে নিতে পেরেছে, সে দুনিয়াতেও সফল হয়েছে, আর সে যদি ঈমানদার হয় তার পরকালও তার জন্য সফলতা নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। মূল কয়েকটি কথা যেগুলো জীবনে কাজে লাগার মতো, চাইলেই আমরা কাজে লাগাতে পারবো এবং আমাদের জীবনটা আরো বেশি সুন্দর হয়ে যাবে। যুবক হোক, বৃদ্ধ হোক, বড় হোক, ছোট হোক, প্রত্যেকটা কিছুর একটা কৌশল আছে। প্রত্যেকটা কিছুর একটা কি আছে? যারা ব্যবসা করে, ব্যবসার টাকা থাকলে হবে না, দোকান থাকলে হবে না, কৌশলও জানা থাকতে হবে। পড়ালেখা যারা করে তাদেরও কিছু কৌশল যদি জানা থাকে, পড়ালেখা কঠিন নয়, পড়ালেখাও সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক না? আপনি যদি গণিত অনেক কঠিন সাবজেক্ট, এটাকে যদি মুখস্থ করতে যান, আপনার সারাটা জনম চলে যাবে। আপনি কখনো কোনো কিছু আয়ত্ত করতে পারবেন না। যেমন অ্যারাবিক সাবজেক্টে, অ্যারাবিক গ্রামারে নাহু সরফ যে বিষয়টা আছে, ওইটাকে যদি আপনি বোঝা ছাড়া এমনি শুধু অনর্গল মুখস্থ করতে থাকেন, এটা আপনার ফায়দা দেবে না। তাহলে প্রত্যেকটা জিনিস আগে বুঝতে হবে। প্রত্যেকটা জিনিস আগে কি করতে হবে? একদম ঠান্ডা মাথায় কথাগুলো শুনুন। আমাদের সবার আল্লাহর প্রিয় হতে হবে, এই ছাড়া সফলতা কখনো আসবে? এবার আপনি আল্লাহর প্রিয় হতে চাচ্ছেন, বাধা দিচ্ছে কে? শয়তান। এটাই আমাদের দাবি। কেউ নামাজ পড়ে না, তাকে যদি জিজ্ঞেস করেন কেন পড়ে না, বলে যে শয়তানে বাধা দেয়। আমরা যে কোনো বিষয়ে খারাপ কাজের দিকে শয়তানকে ইন্ডিকেট করে কথা বলি। আসলে কি শয়তানে বাধা দেয়? আমরা আসলে বুঝতে পারি না। শয়তান কি একবারও আপনার হাত ধরে রেখেছে? আপনার পা ধরে রেখেছে? নামাজ পড়তে যাচ্ছেন, আপনাকে কোমরে দড়ি বেঁধে সেই পিছনে টেনেছে? শয়তান তো একবারও সেটা করেনি। কিন্তু শয়তানে বাধা দিল কিভাবে? আপনি আল্লাহর দিকে এগোচ্ছেন, সেটা পছন্দ হচ্ছে না শয়তানের। এবার শয়তান আপনার ভিতরে মনের ঘরে কুমন্ত্রণা দিতে লাগলো। নামাজের প্রতি অনীহা, ভালো কাজের প্রতি অনীহা, রাগের প্রতি আগ্রহ, হিংসার প্রতি আগ্রহ, ক্ষোভের প্রতি আগ্রহ, লোভের প্রতি আগ্রহ। সে তার ভাইরাসগুলা আমাদের মনে জাগাচ্ছে, আর আপনি আমি বোকার মতো তার কথাগুলোকে নিজের মনের ইচ্ছা মনে করে গ্রহণ করে পালন করা যখন শুরু করেছি, অটোমেটিক আমরা তার কথাকে পালন করে আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছি। নামাজ থেকে যখন দূরে চলে যাচ্ছি, কেন? কারণ তার কথা আমরা ধরেছি, নামাজ থেকে দূরে সরে গেলাম। তার পছন্দ হচ্ছে লোভ, অহংকার, হিংসা, আমরা সেটাকে গ্রহণ করেছি, আল্লাহর অপ্রিয় হয়ে গেলাম। শয়তান বাধা দেয় না, শয়তান মনের মধ্যে কথাগুলোকে জাগিয়ে দেয়, ইচ্ছাগুলোকে জাগিয়ে দেয়। কিন্তু আপনার আমার বোকামি কোন জায়গায় হচ্ছে? আমরা তার কথাকে নিজের কথা মনে করে এড়াই চলতে পারি। শয়তানের পছন্দগুলোকে যদি আমরা অপছন্দ লিস্টে আনতে পারি, শয়তানের অপছন্দের জিনিসগুলো যদি পছন্দের লিস্টে আনতে পেরে জিনিসটাকে যদি আমরা করার চেষ্টা করি, বান্দা যখন চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনও সেই বান্দাকে সহযোগিতা করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এইবার আপনারা বলেন, নামাজ পড়া কার পছন্দ? সবাই মিলে একটু বলতে হবে। নামাজ পড়া কার পছন্দ? অপছন্দ কার? শয়তানের। এবার নামাজ বিষয়ে মধ্যে যদি আপনার মনে অনাগ্রহ জাগে, বুঝে নিতে হবে এটা শয়তানের কাজ। আপনাকে তখন সেটার বিপক্ষ করে নামাজে দাঁড়ায় যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমি প্রায় সময় একটি পরামর্শ দিয়ে থাকি, যারা নামাজকে কন্টিনিউ করতে চান। নামাজ কি জিনিস আমি আপনাদেরকে শুধু একটুখানি বলি। নামাজ শুধু একটা ইবাদতের নাম নয়, নামাজ শুধু সওয়াব যোগায় না। এই নামাজ যারা 5 ওয়াক্ত কন্টিনিউ করে, তাদের অগোছালো জীবনটাও গোছানো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ধীরে ধীরে তার নামাজটা তাকে এমন পর্যায় পর্যন্ত নিয়ে যায়, যদি সে মন থেকে নামাজ পড়তে পারে, রব্বে কারীমের সন্তুষ্টির জন্য নামাজ পড়তে পারে, এই নামাজ একদিন তাকে অশ্লীলতা থেকে দূরে নিয়ে আসবে, অন্যায় থেকে দূরে নিয়ে আসবে। সে নিজেও বুঝতে পারবে না কিভাবে দূরে আনবে। এক সময় অন্যায় কাজ করাটা যতটুকু সহজ মনে হতো, যতটুকু ইচ্ছা করতো, যতটুকু ইজি মনে হতো, ওই নামাজের লেভেলটা যখন সে বাড়াইয়ে দিবে, ইবাদতের লেভেল যখন সে বাড়াইয়ে দিবে, ওই খারাপ কাজের প্রতি, অশ্লীলের প্রতি, অন্যায়ের প্রতি আগের মতো আর আগ্রহ যাবে না। আস্তে 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 সে অশ্লীল থেকে দূরে সরে আসবে নামাজের কারণে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কি শুধু ইবাদত যোগায়, সওয়াব যোগায়, নাকি আমাদের জীবনও সাপোর্ট করে? আরেকটু জোরে বলেন না, আমাদের জীবনও সাপোর্ট করে। এবার আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে বলবেন, যারা সুদ খায় আমরা কি তাদেরকে ভালো বলি? যারা ঘুষ খায় তাদেরকে ভালো বলি? যারা মা বাবাকে কষ্ট দেয় আমরা তাদেরকে ভালো বলি? যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে আমরা তাদেরকে ভালো বলি না। তার মানে ইসলামের ক্ষেত্রে নয়, একজন মানুষ হিসেবে আমরা সেই কর্ম পছন্দ করি, কিন্তু একজন মানুষ যদি নামাজি হয় তাকে কিন্তু সবাই শ্রদ্ধা করে। একজন মানুষ যদি সত্য কথা বলে তাকে কিন্তু সবাই বিশ্বাস করে। একজন মানুষ সব সময় চুপচাপ থাকে কিন্তু 10 কথায় এক কথা বলে, ওই মানুষটার প্রতি সবার একটা শ্রদ্ধা অটোমেটিক অন্তরে জন্ম হয়ে যায়। কথা বলেন ঠিক না? তাহলে আপনি একটু ঠান্ডা ভাবেন, আপনি আমি কতটুকু ভালো মানুষ হতে পারলাম? শেষ প্রশ্ন, আপনি আমি নিজের কাছে কতটুকু ভালো মানুষ হতে পারলাম? নিজের বিবেকের বিচারকে, নিজের বিবেকের আদালতে আপনি আমি কতটুকু ভালো মানুষ হতে পারলাম? যদি একটু পার্সেন্টেজ দিতে যাই, দেখবেন আপনি আমি 2%, 20% এর বেশি দিতে পারবো না। আমরা একটু ভালো মানুষই হতে পারি। আর একজন ভালো মানুষ হওয়ার জন্য যতগুলা যোগ্যতা তার মধ্যে থাকা চাই, তার মধ্যে প্রধান 2টি যোগ্যতা হচ্ছে কম্পালসরি। 1 নাম্বার হচ্ছে ধৈর্য, 2 নাম্বার হচ্ছে সহ্য। এই জিনিসটা একটু বুঝার চেষ্টা করি। 1 নাম্বার হচ্ছে ধৈর্য, 2 নাম্বার হচ্ছে সহ্য। এটা শুধু মুসলমানের নয়, যে কোনো ধর্মের মানুষের এই জিনিসটাই দরকার, ধৈর্য এবং সহ্য। এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের পৃথিবী কি, বর্তমান পৃথিবী কি শান্তি না অশান্তি? আরেকটু জোরে, আমাদের বর্তমান সমাজ কি শান্তি না অশান্তি? আমাদের পরিবারগুলো কি শান্তি না অশান্তি? ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এগুলো কি শান্তি না অশান্তি? তো বাহিরের মানুষের সাথে আপনার অশান্তি হতে পারে, মানলাম, সে আপনার আপন নয়। আপনার ঘরে কেন অশান্তি হচ্ছে? একটু ভাবেন তো, আপনার ভাইয়ের সাথে কেন অশান্তি হচ্ছে? আপনার রক্তের সাথে কেন অশান্তি হচ্ছে? আপনার ভালোবাসার মানুষটার সাথে কেন অশান্তি হচ্ছে? আপনি যদি সমস্ত বিষয়কে একটু অবজার্ভ করেন, আপনি দেখবেন 2টা জিনিসের কমতির কারণে, একটার নাম ধৈর্য আর একটার নাম সহ্য। যেই বান্দা এই ধৈর্য এবং সহ্যকে নিজের বন্ধু বানিয়ে নিতে পেরেছে, সে দুনিয়াতেও সফল হয়েছে। আর সে যদি ঈমানদার হয়, তার পরকালও তার জন্য সফলতা নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? আরো জোরে বলেন। এবার আপনারা বুঝতে পারবেন জমিন কার, আমরা কার, ভালো পথে চলা হুকুম কার, উল্টা চলছি কারা? উল্টা চলছি কারা? আমরা। উল্টা চলছি কারা? ভুল পথে চলছি কারা? কার জমিনে দাঁড়িয়ে? আল্লাহ চাইলে এটা করতে পারতেন না? এই জমিন 2 ভাগ হয়ে তাদেরকে ডুবিয়ে ফেলল। আল্লাহ পাক এখন এটাও করলেন না, রিজিকও বন্ধ করলেন না, নিঃশ্বাসও বন্ধ করলেন না, নিয়ামতও বন্ধ করলেন না। আল্লাহ কি ধরে আছেন? জোরে বলেন, আল্লাহ কি ধরে আছেন? ধৈর্য আল্লাহর পছন্দের একটা গুণ। আচ্ছা, আমরা যে অন্যায় সব যখন করি, আমরা ঠিক যেটাই অন্যায় করি, আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহ তো দেখেন। এরপরও যে আযাব দেন না, আল্লাহ তখন কি করেন? ধৈর্য না সহ্য? আরেকটু জোরে বলেন। আমরা যখন অন্যায় করি, ঠিক ওই টাইমটাতে যখন আল্লাহ দেখে, আযাব দেয় না, আজরাইল পাঠায় আমাদেরকে ধ্বংস করে দেয় না, তখন আল্লাহ কি করেন? সহ্য। তার মানে এটাও আল্লাহ পছন্দের। আপনি যদি কোরআনকে একটু ঠান্ডা মাথায় গবেষণা করে দেখেন, ওইখানে আল্লাহ পাকের নাম আছে হালিম। কি বলছেন আল্লাহ? দেখেন, সামিউল হালিম, আমি শুনি এবং আমি সহনশীল।
আমি আল্লাহ সহনশীল বলে তোমরা আমার জমিনে দাঁড়িয়ে এত পাপ করার পর সুযোগ পাচ্ছ। পাপটা শেষ করার পরে এত অন্যায় করার পর আমি ধৈর্য ধরে আছি বলে তোমরা এখন ধ্বংস থেকে বাঁচিয়ে আছো। আজকে সকালে তো হালকা একটা নমুনা দেখাইছে মাত্র। ভূমিকম্পের সম্পর্কে সবার মুখে মুখে শোনা যাচ্ছে, এমন ভূমিকম্প ইতিপূর্বে আর কেউ দেখেনি। এত মাত্রায় এত ভয়ানক ভূমিকম্প দেখি নাই। একটা জিনিস খেয়াল করেন, যখন ভূমিকম্পটা শুরু হয়েছে অনেকে প্রথমের দিকে বুঝতে পেরেছে, অনেকে মাঝখানে বুঝতে পেরেছে, কিন্তু যখনই বুঝতে পেরেছে এটা ভূমিকম্প, তার বিবেক বলছে অতীতে এমন ভূমিকম্প দেখি নাই। সাথে সাথে তার মুখ থেকে কিন্তু একটা শব্দ বের হয়েছে, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কে যে নামাজ পড়ে না সেও বলছে আল্লাহু আকবার। তার মানে তার ঈমানের জানা আছে, তার মনের জানা আছে, তার হৃদয়ের জানা আছে, তার কলবের জানা আছে সবকিছুর মালিক আল্লাহ। একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিন্তু শয়তান তার মাথার মধ্যে, মস্তিষ্কে, ব্রেনের মধ্যে সবকিছুকে ভুলাই রেখেছে, দুনিয়ার প্রেমে মত্ত করে ফেলেছে, দুনিয়ার রং তামাশায় তাকে ঢুকাই ফেলে রাখা হয়েছে। ওই বান্দা যখন তার নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করবে, নিজের জীবনটা হায়াত নিয়ে যখন প্রশ্ন করবে, তার ঈমানি শক্তি নিয়ে যখন সে আগাতে চাইবে, সে যখন আস্তে আস্তে পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনও তাকে সাহায্য করা শুরু করবে। যে নামাজ পড়তো না, সাপ্তাহিক নামাজে ছিল, সে যেন 5 ওয়াক্ত নামাজ আস্তে আস্তে শুরু করে দেয়। 5 ওয়াক্ত যদি না পারে অন্তত 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত থেকে যেন শুরু করে।